মহান রব্বুল আলামিন সূরা নিসা 93 নম্বর আয়াতে বলছেন, মান অমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছা করে যদি কোনো মুমিনকে, কোনো মুসলিমকে কেউ হত্যা করে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তাহলে তার প্রতিদান হলো সে জাহান্নামে যাবে। কেউ যদি কোনো মুসলিমকে ইচ্ছা করে হত্যা করে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে বলে আল্লাহ উল্লেখ করেছেন। এরপরে বলছেন অগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর ক্রোধ তার উপর পতিত হবে, ওয়ালাআনাহু, এবং তার উপর আল্লাহর লানত বর্ষিত হবে, ওয়ালাআনাহু, তার লানত বর্ষিত হবে এবং তার রয়েছে আযাবান আযীম, অত্যন্ত ভয়াবহ শাস্তি তার জন্য অপেক্ষা করছে। সূরা নিসা 93 নম্বর আয়াত। তাহলে দেখুন, কোনো মুসলিমকে কোনো ব্যক্তি যদি হত্যা করে, মুসলিম ব্যক্তিকে কেউ যদি হত্যা করে তাহলে তার ফলাফল তিনটা। 1 নম্বর ফলাফল, তাকে জাহান্নামে যেতেই হবে। 2 নম্বর ফলাফল, আল্লাহ তার উপর রাগান্বিত, আল্লাহর ক্রোধটা তার উপর পড়বে। 3 নম্বর ফলাফল, যে ওই ব্যক্তির জন্য অপেক্ষা করছে গুরুতর শাস্তি, ভয়াবহ শাস্তি। সবগুলোই মূলত তাকে জাহান্নামে যেতে হবে, এই কথাটাই সাপোর্ট করছে বাকি কথাগুলো। দ্বিতীয়ত দেখুন, মহান রব্বুল আলামিন আরো শক্তভাবে কথাটা উল্লেখ করেছেন, মান কতালা নাফসান বেগাইরে নাফসিন, অন্যায়ভাবে কোনো মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে, এখানে মুসলিম না অমুসলিম তা আবার উল্লেখ নেই। আগের আয়াতে উল্লেখ ছিল অমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, মুমিন মুসলিমকে হত্যা করলে তাকে জাহান্নামে যেতে হবে, ওখানে মুমিন শব্দটা উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু পরবর্তী আয়াতে সূরা মায়েদা 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কতালা নাফসান বেগাইরে নাফসিন, অন্যায়ভাবে কোনো মানুষকে যদি হত্যা করে, এখানে মুসলিম না অমুসলিম তা আবার উল্লেখ নেই। তাহলে বোঝা যাচ্ছে কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, ন্যায়সঙ্গত হত্যা যাবে। ন্যায়সঙ্গত হত্যা কি অন্য জায়গায় বলেছেন, সে আলোচনা পরে আসছে। অন্যায়ভাবে কোনো মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে কি হবে? মান কতালা নাফসান বেগাইরে নাফসিন ফাকান্নামা কতালান নাসা জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করাটা এতটাই অপছন্দনীয় আল্লাহর কাছে, এতটাই নোংরা কাজ আল্লাহর কাছে, যে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে আল্লাহ যতটা রাগান্বিত হন, অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলে অনুরূপ রাগান্বিত হন। একটু হিসাব করে দেখুন যে মানুষ হত্যাটা ইসলামের দৃষ্টিতে কত ভয়াবহ এবং কত নিন্দনীয় কাজ, কত নোংরা কাজ। যে অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করাটা আল্লাহর কাছে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে আল্লাহ অপছন্দ করেন, যত রাগান্বিত হন, অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলে তার চেয়ে বেশি রাগান্বিত হন। সূরা মায়েদা 32 নম্বর আয়াত। একই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাতলু মুমিনান, কোন ব্যক্তি যদি মুমিন মানুষ একজন মুসলিমকে হত্যা করে, আযামু ইনদাল্লাহ, তাহলে আল্লাহর নিকটে এর পাপটা হলো মিন জাওয়ালি দুনিয়া, পৃথিবী ধ্বংস করলে আল্লাহ যা রাগান্বিত হন, সারা পৃথিবী কেউ যদি ধ্বংস করে দেয় তাহলে আল্লাহ যতটুকু রাগান্বিত হন, একজন মুসলিমকে হত্যা করলে তার চেয়ে বেশি রাগান্বিত হন। যে হাদিসটি সহিহ নাসাইয়ের মধ্যে এসেছে, সহিহ নাসাইয়ের 3986 নম্বর হাদিস, সহিহ সানাদে প্রমাণিত। তাহলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা হলো সারা পৃথিবী ধ্বংস করার চেয়েও খারাপ কাজ। দেখুন মানুষের মূল্য ইসলামের কাছে কত বেশি, কত গুরুত্ব দিয়ে মানুষকে মর্যাদা দিয়েছে ইসলাম।
তারপরও কিছু মানুষ মনে করে যে ইসলাম ব্যাকডেটেড, এখন ইসলাম চলবে না, আধুনিক যুগে ইসলাম চলতে পারে না। অনেকে আবার মনে করি যে ইসলামই হলো জঙ্গিবাদ, ইসলামী জঙ্গি, এগুলো বলে থাকি। অসম্ভব। যে ইসলাম মানুষের নিরাপত্তা দিয়েছে, যে ইসলাম মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে, পৃথিবীর ইতিহাসে কোনো ধর্ম এত নিরাপত্তা দিতে পারেনি। দেখুন তো, পৃথিবীতে যত ধর্ম রয়েছে কোনো ধর্মের এত কঠোর নীতিমালা নেই যা ইসলাম দিয়েছে। যে একজন মানুষকে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে হত্যা করা, এটা তো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সবচেয়ে বড় ধর্মীয় গ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন। একই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে সারা পৃথিবীকে ধ্বংস করে দেওয়া। মানে অসম্ভব, কোন মুসলমান অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না, করতে পারবেই না, এই সুযোগই নেই। যিনি করেন তিনি তো প্রকৃত মুসলিম নন। প্রকৃত মুসলমানের ইমানি তেজ, প্রকৃত শিক্ষা যদি থাকে, ওই ব্যক্তি তো কাউকে হত্যা করতে পারে না। তাহলে দেখুন, ইসলাম বলছে 7টি বড় অপরাধের মধ্যে প্রথম বড় অপরাধ হলো যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা। দেখুন একইভাবে বলছেন, আন জারির রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জারির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তারজিউ বাদি কুফফারান, তোমরা এই অবস্থায় ফিরো না যে আযরিবু বা'দুকুম রিকাবা বা'দিন, অগোচরে গোপনে কাউকে হত্যা করে তোমরা কুফরি হয়ে ফিরো না। মানে অন্যায়ভাবে হঠাৎ করে চোরাগুপ্তা কাউকে তুমি হত্যা করে তুমি কুফরি হয়ে যেও না। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 121 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে 272 নম্বর হাদিস, হাদিসটি মেশকাতে পাওয়া যাবে 52 নম্বর হাদিস। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন যে গুপ্তভাবে অন্যায়ভাবে কাউকে গোপনে হত্যা করে তোমরা কাফের হয়ে যেও না। তাহলে অন্যায়ভাবে কোনো মানুষকে গোপনে হত্যা করা, অন্যায়ভাবে কোনো মানুষকে গোপনে হত্যা করাকে কুফরি বলে উল্লেখ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী এবং মুসলিমের এই 2টি হাদিস প্রমাণ করে যে কোনো ব্যক্তিকে হত্যা করলে সে আর মুসলিম থাকতে পারে না। অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করলে সে কুফরের মধ্যে চলে যায়। এই হাদিসগুলো কিন্তু সেদিকে ইঙ্গিত বহন করে। আপনার আমার কাছে হত্যা তো খুব একটা সস্তা জিনিস হয়ে গেছে, খুব একটা সহজ বিষয়, কিছুই না মনে হচ্ছে দেখে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার আত্মা যার হাতে রয়েছে তার শপথ করে বলছি, আমার আত্মা যার হাতে রয়েছে তার শপথ করে বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শপথ করে বলছেন যে বিষয়টা, তা বলছেন যে লা লা তাযহাবু দুনিয়া, দুনিয়া ধ্বংস হবে না, দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ইয়াতিয়া আলান নাসে ইয়াউমুন, যতদিন পর্যন্ত মানুষের মাঝে এমন একটা দিন না আসবে, এমন একটা সময় যতদিন না আসবে ততদিন দুনিয়া ধ্বংস হবে না। সে সময়টা কি? লা ইয়াদরিল কাতিলু বিমা কাতালা আল মাকতুলু বিমা কুতিলা, হত্যাকারী জানতে পারবে না যে আমি কেন তাকে হত্যা করলাম, হত্যাকারী জানবে না যে আমি লোকটাকে কেন হত্যা করলাম, ঠিক নিহত ব্যক্তিও বুঝতে পারবে না যে আমি কেন নিহত হলাম। মানে এমনিতেই হত্যাটা হবে, এমনিতেই। হত্যাকারীও সুনির্দিষ্ট কারণ জানে না যে আমি লোকটাকে কেন হত্যা করছি, লোকটা ভালো না মন্দ, কি সমস্যা, কেন হত্যা করলাম তার মাথায় নেই, এমনি হত্যা করছে। ঠিক নিহত ব্যক্তিও মারা যাবে, কিন্তু ও বুঝতে পারবে না যে আমাকে কেন লোকটা হত্যা করলো, আমার কারণটা কি। দেখুন তো ওই চিত্রটা এখন এসেছে কিনা, ওই সময়টা এখন এসেছে কিনা দেখুন তো। যারা হত্যা করছে তারাও বুঝে না যে আমি কেন হত্যা করছি লোকগুলোকে, অযথা। ঠিক যারা নিহত ব্যক্তি তারাও বুঝতে পারছে না যে আমি কেন হত্যা হয়ে গেলাম। কাজের খোঁজে বের হয়েছে, রাস্তায় মারা গেল, কিছুই করার নেই। সম্মানিত উপস্থিতি, দেখুন হাদিস সহিহ বুখারীর 7070 নম্বর হাদিস।
তখন সাহাবীরা জিজ্ঞাসা করছেন যে ফাকিলা কাইফা কানা যালিক, এটা কেন হবে হে আল্লাহর রাসূল? এই পরিস্থিতিটা কখন হবে যে হত্যাকারী বুঝবে না কেন হত্যা করলাম, নিহত ব্যক্তিও জানবে না কেন নিহত হলাম? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই প্রসঙ্গটা আসবে আল হারাজ, এমন ফিতনা সৃষ্টি হবে সমাজে, এমন বিশৃঙ্খলা সৃষ্টি হবে যে হত্যার প্রসঙ্গটা বেড়ে যাবে। হত্যাটাই হবে সমাজের একটা মুখ্য বিষয়, যে মারতে পারলেই মনে হয় কিছু হবে। এই সময় কিন্তু এই সমস্যাগুলো দেখা দিবে। সম্মানিত উপস্থিতি, দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু পূর্বে মুসলিম জাতিকে যে বিষয়গুলো চিহ্নিত করে গেছেন সেগুলোই কিন্তু আমাদের সমাজে বাস্তবিত হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে। কি দিয়ে বোঝায়? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজালাল মুমিনিনা ফি ফুসহাতিন মিন দীনিহি লাম ইউসিব দামান হারামান, যে মানুষ ততদিন পর্যন্ত ঈমানদার থাকবে, ইসলামের উপরে থাকবে, যতদিন পর্যন্ত অন্যায়ভাবে হত্যা না করবে। অন্যায়ভাবে মানুষকে হত্যা না করা পর্যন্ত মানুষ প্রকৃত ইসলামের উপরে থাকবে। যখনই মানুষকে অন্যায়ভাবে হত্যা করা শুরু করবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, তখন আর প্রকৃত ইসলামের উপর থাকবে না। যে ইসলামটা থাকবে এটা ভেজাল ইসলাম। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর মধ্যে 6862 নম্বর হাদিস। তাহলে দেখুন, আপনি আমি যদি মানুষকে হত্যা করি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রকৃত ইসলামের উপর আর নেই। যতদিন এ থেকে বিরত থাকতে পারবো ততদিন আপনি আমি প্রকৃত মুসলিম হিসেবে থাকতে পারবো, ইসলামের উপরে অটল থাকতে পারবো। এই অমুসলিমকে নিরাপত্তা দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, যাকে এই অমুসলিমকে কেউ যদি হত্যা করে লাম ইয়ারেহ রায়হাতাল জান্নাহ, ওই লোকটি জান্নাতের সুগন্ধি পাবে না, জান্নাতে যাওয়ার দূরের কথা। কোন মুসলিম একজন অমুসলিমকে হত্যা করেছে, কোন ধরনের অমুসলিম? যে অমুসলিমকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া আছে, রাষ্ট্রে কর দেয় বা ট্যাক্স দেয়, যার বৈধতা আছে বসবাসের, রাষ্ট্রীয়ভাবে যাকে বৈধতা দিয়েছে বসবাসের, এই জাতীয় অমুসলিমকেও যদি কোনো মুসলিম হত্যা করে তাহলে এই মুসলিম লোকটা জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা মিন মাসিরাতে 40 আমান, যদিও জান্নাতের সুগন্ধি 40 বছরের রাস্তা দূরে থেকে পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। তাহলে দেখুন, জান্নাতে যেতে আরো 40 বছর সময় লাগবে, এতদিন দূর থেকে পাবে জান্নাতের সুগন্ধি, অথচ এই একটা সুগন্ধি পাবে না, জান্নাতে যাওয়া দূরের কথা। কারণ সে একজন অমুসলিমকে হত্যা করেছে, যে লোকটাকে বৈধতা দিয়েছে রাষ্ট্র বসবাসে। তো একজন মুসলিম যদি অমুসলিমকে হত্যা করলে সমস্যা এত দূরে দাঁড়ায়, তাহলে আমরা যে মুসলিমকে হত্যা করছি, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন, কোন মুসলিমের রক্ত বৈধ নয়, কোন মুসলিম এমন মুসলিমের রক্ত কেউ প্রবাহিত করতে পারে না। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ হচ্ছেন আমাদের রব, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আল্লাহ আমার রব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, এই স্বীকৃতি যে লোকটি দেয়, এই লোকটির রক্তপাত করা কোনো ব্যক্তির জন্য বৈধ নয়। কোনো ব্যক্তি এর রক্তপাত করতে পারে না। ওর হাদিস। অপর একটি হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, এই সকল হত্যাকাণ্ডের একটা অংশ পৌঁছিবে হযরত আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের উপরে। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল যেহেতু এই সুন্নাতটা জারি করেছিল, তার আপন ভাই হাবিলকে হত্যা করে যেই রেওয়াজটা চালু করেছে দুনিয়াতে, বিধায় পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে মানুষের দ্বারা, এক মানুষ অপর মানুষকে, পুরো একটা অংশ কিন্তু কাবিল পাবেন, যেহেতু তিনি এর সূত্রপাতকারী, প্রথম সূচনা করেছেন। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, 3335 নম্বর হাদিস। এই ধারায়, একই ধারায় চলে আসুন। এই হাদিসটা এটাও প্রমাণ করে
ধরুন অত্র অঞ্চলে আমি প্রথম একজন মানুষকে হত্যা করলাম, তাহলে এই অঞ্চলে এরপর থেকে যত হত্যা হবে আমি তার একটা অংশ পাবো। যেহেতু পৃথিবীতে যত হত্যা হবে তার একটা অংশ কাবিল পাবেন। কেন পাবেন? তিনি সূচনা করেছেন। আমি যেহেতু এই এলাকায় সূচনা করলাম, এলাকার মানুষ ভালো ছিল, কেউ করেনি, আমি প্রথম এই পথটা দেখিয়েছি এই এলাকায়, আমি প্রথম দেখালাম আমার দেশে, আমি প্রথম দেখালাম আমার জেলাতে, আমি প্রথম দেখালাম আমার গ্রামে। যেই পর্যায়ে যিনি প্রথমের সূচনা করছেন, পরবর্তীতে এই প্রসঙ্গে যত হত্যা হবে তার একটা অংশ কিন্তু তাকে পেতে হবে। তাই ইসলাম বলে দিচ্ছে, এই বুখারীতে এসেছে। দেখুন ইসলাম কত সচেতন, হত্যা ইসলামের দৃষ্টিতে কত জঘন্য অপরাধ, যে যুদ্ধের মাঠে যুদ্ধ চলছে তখনও নারী এবং শিশুদেরকে হত্যা করতে নিষেধ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের মাঠে নারী এবং শিশুকে বাঁচাতে বলছেন, কারণ শিশুরাই হচ্ছে পরবর্তী প্রজন্ম, যারাই সমাজ টিকিয়ে রাখবে, আর নারীরা হচ্ছে তারাই মাধ্যম সমাজ গড়ে তোলার জন্য। তাদের মাধ্যমেই মানুষের বংশ বিস্তার হবে, বিধায় এই দুই শ্রেণীকে বাঁচাতে হবে। ইসলাম কত সূক্ষ্ম বিবেচনা করেছে একটু ভাবতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিষেধ করলেন যুদ্ধের মাঠে, নাহা আন কাতলিস সিবিয়ান ওয়ান নিসা, তোমরা শিশুদেরকে হত্যা করো না আর নারীদেরকে হত্যা করো না, কারণ তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ শিশুরাই হচ্ছে আগামী দিন, আগামী সমাজটা গড়ে তুলবে, আর নারীরা তাদের মাধ্যমে সমাজের এই প্রজননটা টিকে থাকবে। যে হাদিসটিও সহিহ বুখারীর 3015 নম্বর হাদিস। তাহলে দেখুন, এখন যদিও বর্তমান পৃথিবীতে শিশুরা হচ্ছে হত্যার শিকার, ক্ষেত্র বিশেষ শিশুরাই টার্গেটে পরিণত হয়েছে নিহতের। বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুদেরকে অকাতর হত্যা করা হচ্ছে, যে চিত্র আপনারা বর্তমান বিশ্বে দেখতে পাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আপনার আমার সাবধান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ অবশ্যই জাহান্নামে যাবে যাদেরকে আমি দেখিনি। এই শ্রেণীর মানুষ আমার সমাজে নেই, এত নোংরা মানুষ আমার সমাজে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত নোংরা মানুষ আমার সমাজে নেই। এই রকম দুইটা শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নামে যাবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে কওমুন মাআহুম সিয়াতুন কাআদনাবিল বাকার, এমন এক শ্রেণীর মানুষ যাদের হাতে ছোট ছোট লাঠি থাকবে, ঠিক গরুর রাখালের মতো। গরু চড়ানোর জন্য রাখাল যেই ধরনের লাঠি ব্যবহার করে, এই রকম লাঠি তাদের হাতে থাকবে। আদরিবুনা বিহান নাস, অন্যায়ভাবে এমনি মানুষকে মারবে, কোনো সঙ্গত কারণ ছাড়াই এই লাঠি দিয়ে মানুষকে মারবে। এই মানুষ, এরা হচ্ছে জাহান্নামে যাবে, এদেরকে কেউ ঠেকাতে পারবে না, এরা আমার সমাজে নেই। তো দেখুন তো এই শ্রেণীর মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় কিনা। ছোট ছোট লাঠি নিয়ে এমনি মানুষকে পিটাচ্ছে, যার বাস্তব কোনো কারণ খুঁজে পাবেন না। যে মার খাচ্ছে তিনিও বুঝতে পারছেন আমি কেন মারটা খাচ্ছি, এমনি মার খাচ্ছেন। এই অমুসলিমকে নিরাপত্তা দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, যাকে এই অমুসলিমকে কেউ যদি হত্যা করে, লাম ইয়ারেহ রায়হাতাল জান্নাহ, ওই লোকটি জান্নাতের সুগন্ধি পাবে না, জান্নাতে যাওয়ার দূরে কথা। কোন মুসলিম একজন অমুসলিমকে হত্যা করেছে, কোন ধরনের অমুসলিম? যে অমুসলিমকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া আছে, রাষ্ট্রে কর দেয় বা ট্যাক্স দেয়, যার বৈধতা আছে বসবাসের, রাষ্ট্রীয়ভাবে যাকে বৈধতা দিয়েছে বসবাসের, এই জাতীয় অমুসলিমকেও যদি কোনো মুসলিম হত্যা করে, তাহলে এই মুসলিম লোকটা জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা মিন মাসিরাতে আরবাঈনা আমান, যদিও জান্নাতের সুগন্ধি 40 বছরের রাস্তা দূরে থেকে পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। তাহলে দেখুন, জান্নাতে যেতে আরো 40 বছর সময় লাগবে, এতদিন দূর থেকে পাবে জান্নাতের সুগন্ধি, অথচ এই লোকটা সুগন্ধি পাবে না, জান্নাতে যাওয়া দূরের কথা। কারণ সে একজন অমুসলিমকে হত্যা করেছে, যে লোকটাকে বৈধতা দিয়েছে রাষ্ট্র বসবাসে। তো একজন মুসলিম যদি অমুসলিমকে হত্যা করলে সমস্যা এত দূরে দাঁড়ায়, তাহলে আমরা যে মুসলিমকে হত্যা করছি, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন, কোন মুসলিমের রক্ত বৈধ নয়,
কোনো মুসলিম এমন মুসলিমের রক্ত কেউ প্রবাহিত করতে পারে না আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ হচ্ছেন আমাদের রব, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। আল্লাহ আমার রব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, এই স্বীকৃতি যে লোকটি দেয়, এই লোকটির রক্তপাত করা কোনো ব্যক্তির জন্য বৈধ নয়। কোনো ব্যক্তি এর রক্তপাত করতে পারে না। এখন হবে আলামত বলতে গিয়ে বলছেন ইয়াতাকাররাবু জামান, সময় সংকুচিত হয়ে যাবে। সময় এমন একটা সময় আসবে যে মানুষের নাভিশ্বাস উঠে যাবে যে এই সময় থেকে কখন মুক্তি পাবো, এই দুর্দিন থেকে আমরা কখন নিষ্কৃতি পাবো। অসহায় মানুষ সবার অলক্ষ্যে নীরবে নিভৃতে চোখের পানি ফেলে কাঁদবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ এই সময় থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে নিষ্কৃতি দাও এই সময় থেকে। কখন এই সময়টা আমাদের থেকে দূর হবে, এই পর্যায়টা চলে আসবে। অয়ুকবিদুল ইলম, মানুষের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, প্রকৃত জ্ঞানী ব্যক্তি থাকবে না। অন্যায়টাকে মানুষ প্রচার করবে যে এটাই নাই, অকল্যাণটাই মানুষের কাছে তুলে ধরবে যে এটাই কল্যাণ, আর কল্যাণটা বলার কেউ থাকবে না। কল্যাণ বা ন্যায়সঙ্গত যে দুটা কথা বলবে সেই বিপদে পড়বে, ভালো কথা যে বলবে সেই বিপদে পড়বে, আর খারাপ কথাটাই মানুষের সামনে ছড়িয়ে চলবে। মানুষের প্রকৃত জ্ঞান থাকবে না, জ্ঞানটা উঠে যাবে। ইয়াতাকাররাবু জামান ওয়া ইকবাদুল ইলম ওয়া তাজহারুল ফিতান, আর ফিতনা, সমস্যা, বিভিন্ন ঝামেলা এত পরিমাণে সমাজে বেড়ে যাবে যা হিসাব করা যাবে না। সমাজের সর্বস্তরে শুধু ফিতনা থাকবে, বিপদ থাকবে, সমস্যা থাকবে, সমাধানের পথ খুঁজে পাবে না মানুষ। এরপর বলছেন ইলকুসুহা, কৃপণতা মানুষের বেড়ে যাবে, মানুষ দান খয়রাত করতে চাইবে না, মানুষ শুধু চাইবে যে আমার আরো কিছু হোক, যা রয়েছে এটা তো যথেষ্ট নয়, আরো চাই। মানুষের কৃপণতার সাইডটা বেড়ে যাবে। এইভাবে বলতে থাকলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়গুলো উল্লেখ করলেন। দেশ শেষে বলছেন যে ওয়ায়াকসুরাল হারজ, হারাজ বৃদ্ধি পাবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন মাল হারাজ, হারাজটা কি? হারাজ মানে আগের শব্দগুলো সাহাবীরা বুঝতে পেরেছেন, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার বুঝতে পেরেছেন, কিন্তু হারাজটা আর বুঝতে পারলেন না। আবার প্রশ্ন করেছেন যে হারাজটা কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাতল, হারাজটা হলো হত্যা। সমাজে হত্যা বেড়ে যাবে। যখন পর্যায়টাই হবে তখন মনে করবে যে কিয়ামত খুব সন্নিকটে। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ বুখারীতে। তাহলে দেখুন কয়েকটা বিষয় উল্লেখ করেছেন যে মানুষের কাছে সময়টা হয়ে যাবে একটা বিপদের কারণ, সময় সংকুচিত হয়ে যাবে, মানুষের প্রকৃত বিদ্যাটা উঠে যাবে, ফিতনাটা বৃদ্ধি পাবে সমাজে। এরপরে বলছেন কৃপণতা বেড়ে যাবে, আর 5 নম্বরে বললেন হত্যা বেড়ে যাবে সমাজে। এই কারণগুলো যখন সমাজে তুমি পাবে বিদ্যমান, তখন জানবে যে কিয়ামত খুব কাছে চলে এসেছে। দেখুন তো পর্যায়টা এখন কোন পর্যায়ে আমরা আছি, এই কারণগুলো আমাদের সমাজে আছে না নেই একটু হিসাব করে দেখুন। সম্মানিত উপস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনার আমার করণীয় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। মানুষ নিজেরা যতদিন চেষ্টা না করবে পরিবর্তন সংশোধনের, ততদিন পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিবেন না। আগে মানুষদেরকে এগিয়ে আসতে হবে সমাজ পরিবর্তনের জন্য, মানুষদেরকে তাদের অবস্থান থেকে উত্তরণের চেষ্টা করতে হবে। নিজেরা যদি তাদের অবস্থান থেকে উত্তরণের চেষ্টা করে তো বাকিটুক আল্লাহ করে দিবেন, কিন্তু সূচনা করতে হবে মানুষকে। সম্মানিত উপস্থিতি, মানুষ দিয়ে তো সমাজ তো নষ্ট করেছে আপনি আমি নিজে যদি সংশোধন হই, আপনি আমি যদি পরস্পরের চেষ্টা করি এই পরিবেশ থেকে উত্তরণের, তাহলেই তো আল্লাহ বাকি পথটা এগিয়ে দিবেন। সম্মানিত, বাঁচতে চাই, যদি মুক্তি পেতে চাই, তাহলে ইসলাম যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে ফিরে আসতে হবে। এবং সমাজ পরিবর্তন যদি করতে চাই, শান্তি শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে চাই, তাহলে আপনাকে আমাকে কিন্তু এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কথায় সূরা রাদের 11 নম্বর আয়াতে বললেন, যা আয়াতটা একটু আগেই পাঠ করলাম, ইন্নাল্লাহা লা ইউগাইরু বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, যে মানুষ নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করলে আল্লাহ পরিবর্তন করে দিবেন না। তো আমরা নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল সমস্যা থেকে নিষ্কৃতি দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই সকল বিপদ থেকে মুক্তি দান করুন। আল্লাহ আমাদের মাঝে এ সকল অন্যায়ভাবে হত্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।
যারা হত্যা করছেন তাদেরকে আল্লাহ বুঝ দান করুন, তাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ।